কথারা সবাই বদ্রিখালিতে একটা বাড়িতে ওঠে। ওখানকার ম্যানেজার কেয়ারটেকারকে বলে সবার জন্য চা আনতে, কিন্তু এভি কফি খাবে বললে ম্যানেজার বলে কফি এখানে পাওয়া যায় না, কফি আনতে সদূরে যেতে হবে। তখন কথা তার ব্যাগ থেকে কফি বের করে কেয়ারটেকারকে দেয়। প্রত্যয় বলে ম্যানেজার গগনবাবু সিংহরাজাদের বংশধর। গগনবাবু বলেন মন্দির তো কোনো বিগ্রহ নেই, যক্ষযক্ষীরা মন্দির পাহারা দেয়, মন্দিরটি অভিশপ্ত। কিন্তু বেশ কিছুদিন ধরে গ্রামের লোকেরা বিশ্বাস করছে ওই মন্দিরে যক্ষরা নাকি জাগ্রত হয়ে উঠেছে। এই গ্রামের মোড়ল মাধব নাকি নিজের চোখে দেখেছে দেয়াল ফেটে যক্ষরা বেরিয়ে আসতে চায়, রাতে অদ্ভুত শব্দ শোনা যায়। এসব শুনে কথা ভয় পেয়ে যায়। তখনই দরজায় ছায়ামূর্তি দেখা গেলে কথা ভয়ে চিৎকার করে এভিকে জড়িয়ে ধরে। তখনই গগনবাবু বলেন উনি তো মাধব। মাধব বলে আপনারা বুঝি মন্দির নিয়ে লেখালেখি করবেন, কিন্তু যক্ষদের থেকে সাবধান। গগনবাবু বলেন ওদের সাথে পুলিশ আছে। মাধব বলে যক্ষরা কি পুলিশ মানে? কথা ভয় পেয়েছে দেখে এভি আরও কথাকে ভয় দেখায়। মাধব গুহবাড়ি সবার সাথে ছবি তোলে। মাধব বাইরে এসে প্রান্তিককে ফোন করে বলে কলকাতা থেকে কিছু লোক এসেছে, তারা মন্দির নিয়ে লেখালেখি করবে। প্রান্তিক বলে ওদের ছবি আছে? মাধব ছবি পাঠালে প্রান্তিক দেখে গুহবাড়ি সবাই রয়েছে। প্রান্তিক মাধবকে বলে মন্দিরের কাজ কিছুদিনের জন্য বন্ধ রাখতে, আমি খুব তাড়াতাড়ি বদ্রিখালি আসছি। কথা অর্ণা আর প্রিয়াকে সাবধান করে। তখনই লোডশেডিং হয়ে গেলে কথা চিৎকার করে ওঠে। এভিরা সবাই বলে মাধবের দেওয়া বন মুরগি রোস্ট হবে আর ভূতের গল্প। কথা সবাইকে বারণ করে। সবাই রাজি হয়ে গেলে কথা ভাবে ওদের সাথে না গেলে ওকে একা থাকতে হবে, তাই কথাও রাজি হয়ে যায়। এদিকে এভির মাথায় দুষ্টুবুদ্ধি খেলে যায়। সে প্রত্যয় আর অঙ্কিতকে বলে কথাকে ভয় দেখাবে। অন্যদিকে ছোটকা তার জীবনে ঘটে যাওয়া একটা অলৌকিক গল্প বলতে থাকে। একটা পরিত্যক্ত বাড়ি যেখানে ছোটকা আর নূপুর গিয়েছিল। ছোটকা বলে দরজা খুলতেই একটা হাত দেখতে পায়। কথা তো ভয়ে জড়সড় হয়ে যায়। কোন রহস্য ঘিরে রয়েছে সিংহরাজাদের ওই মন্দিরকে ঘিরে? জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।